ক্ষমতার চেয়ারে বসে নির্বাচন বিলম্ব করার পায়তারা চলছে। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এমনটি বলছেন বিএনপি নেতারা। বুধবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বলেন, সারা দেশে নেতাকর্মীদের উচ্ছ্বাসই প্রমাণ করে আগামী নির্বাচনে বিএনপির জয় সুনিশ্চিত। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভা, যেখানে শ্রমিক দল ও বিএনপি নেতারা বলেন ৭ নভেম্বর ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। সেদিন দেশের প্রয়োজনেই শহীদ জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। আদর্শিক ভিত্তি রচনা করেন। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, শহীদ জিয়া খাদের কিনারা থেকে জাতিকে টেনে তুলেছিলেন। বলেন, দেশের চলমান সংকট নিরসনে যথাসময়ে নির্বাচনের বিকল্প নেই। আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছেন এটা আর একটু লম্বা করবেন, গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই মিলে চেষ্টা করবেন, শুধু ঢাকায় না, আপনি এখানে না, আপনাদের যার যেখানে বাড়ি, যার যেখানে যোগাযোগ আছে, সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। এদিকে মনোনয়ন পাওয়ার পর চট্টগ্রামে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত। দেশনেত্রী বেগম জিয়ার প্রতি ভালোবাসা, জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা, ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। এই জোয়ার কেউ রোধ করতে পারবে না। বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ, জনগণের পক্ষে একটি শক্তি, গণতন্ত্রের পক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা হচ্ছে ধানের শীষ। বিএনপির ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান আমির খসরু। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।